লীগ যদি ভালো কাজ করে, আওয়ামী লীগের যারা দূষিত কাজ করেছে, যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে উনি বলেছিলেন একটা প্রশ্নের উত্তরে যে আমি কোনো প্রতিশোধ চাই না, আমি বিচার চাই। তো আওয়ামী লীগের যারা অন্যায় কাজ করেছেন চরমভাবে, তাদের বিচার হোক, আমরা প্রত্যেকেই চাই। বাট আমাদের সঙ্গে অন্যায়মূলক সবসময় আচরণ করেছে, সেটার জন্য প্রতিশোধ চাই, তা আমরা চাই না। বিএনপি কখনো কারণ ন্যায্যতা থেকে বঞ্চিত করে না। আমি মনে করি যে খুব বেশি দিন তাদের হয়তো দূরে থাকতে হবে না। তারা যে সন্ত্রাস বিরোধী আইনের মধ্যে যা তারা পড়েছে, তাদের সন্ত্রাস বিরোধী, এই যে আমি আপনাকে বলি, স্পিকার ডক্টর শিরিন শারমিন আপনিও জানেন কেমন ছিল, আমরাও জানি কেমন ছিল। আমি এটুকু বলতে চাই যে সে তো কারো বিপক্ষে কখনো কথা বলেনি, কিন্তু বিপক্ষে অনেক কিছু হয়েছে সেটা নিয়েও সে কথা বলে নেই। এটা কিন্তু এক ধরনের দোষ। আপনি যখন চুপ থাকবেন, আপনি জানেন যে এটা সত্য, আপনার কিন্তু তখন মুখের একটা কথা ভীষণ দাম। আপনি কিন্তু গণতন্ত্রকে রক্ষা করার জন্য চুপ থাকতে পারেন না। উনি চুপ ছিলেন, চুপ থাকার জন্য উনি কিন্তু সাফারও করেছেন। আমি কিন্তু এক কথায় বলবো না যে উনি দুষ্ট মানুষ ছিলেন। আওয়ামী লীগের নেতারাই বুঝবেন যে কাকে দিয়ে কি করলে কি হবে। বিএনপি শুধুমাত্র আইনের দ্বন্দ্বটাকে নিরপেক্ষ করতে পারে, আর কিছু না। নিরপেক্ষ থাকলে যার যার জন্য সুবিধা হবে। যারা আপনার কিওর, যারা অপরাধ করে নাই, তারা বেকসুর খালাস হয়ে যাবে, তারা তাদের ফিউচার তারা প্রোভাইড করতে পারবে, তারা রাজনীতিটাকে চালু করতে পারবে। বিএনপি দেখেন, আপনি জামাতকে যখন ব্যান করেছিল আওয়ামী লীগ, তখনও বিএনপি জামাতের পক্ষে কথা বলেছে, আমরা বলেছি। আওয়ামী লীগকে যখন জামাত ব্যান করার জন্য মাঠে নেমেছিল, বিএনপি নামে নাই, বিএনপি ইন্টারিম সরকারের কাছে বলে নাই। বাংলাদেশের রাজনীতি যাতে ভারসাম্যহীন না হয়, এই জন্যই বিএনপি কাজ করে। আপনি বিএনপির উপর এই ভরসাটুকু করতে পারেন।